আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মুহররম মাস তৃতীয় জুমার দিন আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন। আল্লাহর ঘরে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহররম মাস কারবালার মাস, মুহররম মাস আহলে বাইতের স্মরণের মাস, ঠিক না? এই মাসে আমরা তাদেরকে স্মরণ করি, কারণ কাল হাসরের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ব্যতীত কেউ একটা কদম সামনে যেতে পারবে না। নবীর সুপারিশ আমার দরকার আছে না নাই? নবীর সুপারিশ পেতে হলে নবীজি যে কথাগুলো বলে গিয়েছেন সেগুলো আমাদেরকে মানতে হবে, ঠিক না? শুধু মুখ দিয়ে না, অন্তর থেকে। অন্তর থেকে নবীজি বলেছেন দুইটা জিনিস রেখে গেলাম, একটা কোরআন আর একটা হচ্ছে আমার আহলে বাইত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আমার আহলে বাইতকে মহব্বত করলো সেজন্য আমি নবীকে মহব্বত করব। তাহলে আহলে বাইতের মহব্বত দরকার আছে না নাই? তাদের মর্যাদা আছে বিদায় আল্লাহ কোরআনে তাদের ক্ষেত্রে তাদের শানে আয়াতে কারিমা নাযিল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী উমর ইবনে আল-উমারা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদ শুবাবি আহলিল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়া আবুহুমা খায়রুম মিনহুমা, অর্থাৎ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন জান্নাতের যুবকদের সরদার। জোরে বলি সুবহানাল্লাহ। হাদিসের শেষ অংশে বলা হয়েছে ওয়া আবুহুমা, এবং তাদের দুইজনের পিতা খায়রুন উত্তম মিনহুমা, তাদের দুইজনের চাইতেও। সুবহানাল্লাহ। তাদের পিতা কি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি মারহাবা। নবীজির আহলে বাইতের সদস্য তিনিও, এইজন্য নবীজি বলেছেন তাদের যে উত্তম, নবীজি সম্মান দিয়েছেন তাদেরকে। চাদর মুবারক ছড়িয়ে ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। এই চাদরের ভিতরে যারা আছে তাদেরকে একত্রিত করে আল্লাহর দরবারে বলেন, ইয়া আল্লাহ, এই সমস্ত মানুষ এরা হচ্ছে চাদরের ভিতরে যারা আছে এরা হচ্ছে আমার আহলে বাইত। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মুহররম মাসের প্রথম দ্বিতীয় জুমার মধ্যে আহলে বাইতের শান এবং মান সম্পর্কে দুই একটি কথা বলার চেষ্টা করেছি। কতটুকু বুঝেছেন আল্লাহ মালুম। আজকে কারবালার সূত্রপাত সম্পর্কে দুই একটি কথা বলবো। কারবালার ইতিহাস অনেক বড়, ঠিক না? আমি সংক্ষিপ্ত সময় কি আলোচনা করব, সংক্ষিপ্তভাবে কারবালার সূত্রপাতটা সম্পর্কে আলোচনা করব। যদি সম্ভব হয়, আল্লাহ যদি হায়াতে তৈয়বা দান করেন, আল্লাহ যদি তৌফিক দেন, আল্লাহ যদি সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আগামী জুমায় আবার বাকি অংশটুকু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আমরা ভালোভাবে চিনি, জানি, দেখি নাই, কিন্তু তার সম্পর্কে আমাদের ভিতরে মহব্বত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এই মুহূর্তে যদি বলা হতো কারবালার প্রান্তরে জীবন দিতে হবে, আমরা রাজি আছিলাম। আল্লাহ কবুল করুন, শুধু বলুন আমিন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন জান্নাতের যুবকদের সরদার হবে। যদি জান্নাতে যেতে হয় তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে, কি হবে? সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন মক্কায়। কোথায় ছিলেন? মক্কা। কুফা থেকে চিঠি পাঠাইলেন, ইয়াজিদ ক্ষমতা দখল করে আছে, হে আল্লাহর নবী, তৌহিদ আমরা তাকে চাই না, চাই আপনি হুসাইনকে। সুবহানাল্লাহ। আপনি আসেন। চিঠি একটা না, দুইটা না, শত শত চিঠি কুফার জমিন থেকে মক্কার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। জোরে বলি আলহামদুলিল্লাহ। কারণ তারাও তো হুসাইনকে ভালোবাসে কি বাসে না? ভালো
কুফা নগরীতে আসেন, আমরা আপনাকে নিরাপদে অধিষ্ঠিত করে আপনাকে খলিফা হিসাবে মেনে নিব। শত শত চিঠি পাইলেন। ধরে বলি আলহামদুলিল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পাওয়ার সাথে সাথে তিনি যান নাই। একটু যাচাই বাছাইয়ের দরকার আছে না নাই? আছে। আজকে আমাদের মুয়াজ্জিন সাহেবরা মসজিদটাকে অত্যন্ত সুন্দরভাবে পরিষ্কার করে রেখেছেন। আমি 9:30টার দিকে 9টার দিকে মসজিদে ঢুকে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা। যেদিকে ঝামেলা আছে মুয়াজ্জিন সাহেবকে বললাম এই সাইডে একটু সমস্যা, এখানে একটু সমস্যা, এখানে একটু ময়লা আছে। কারণ তারা কাজ করেছে, কাজের ক্ষেত্রে ত্রুটি হতে পারে কি পারে না। এইজন্য আমি একটু দেখলাম, দেখার পরে আমার কাছে যেটা মনে হলো তাদেরকে বললাম, তারা আবার সেটা সমাধান করে দিয়েছে। যাচাই বাছাই করলাম যে নামাজের জন্য উপযুক্ত জায়গা হয়েছে কিনা, ঠিক কিনা। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমি যে কুফা থেকে চিঠি পাইলাম সেখানের অবস্থাটা আসলে ঠিক কিনা একটু যাচাই বাছাই করে আমাকে যেতে হবে। এই জন্য তিনি তার আপন চাচাতো ভাই মুসলিম বিন আকিল, নাম কি? সবাই বলেন মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আমার চাচাতো ভাই, কুফা নগরী থেকে শত শত চিঠি আমার কাছে এসেছে, তারা নাকি আমাকে খলিফা হিসেবে চায়, আমাকে যেতে বলেছে। সুতরাং আপনি চাচাতো ভাই মুসলিম বিন আকিল যেতে হবে কোথায়? কথা বলেন কোথায়? কুফা নগরীতে যেতে হবে। সেখানে যাওয়ার পরে পরিবেশ পরিস্থিতি, মানুষের হাল হাকিকত কি একটু পর্যবেক্ষণ করতে হবে যে আমি সেখানে যাওয়ার উপযোগী পরিবেশ আছে কি না। সুবহানাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার প্রান্তরে গেলেন। কুফার প্রান্তরে মুসলিম বিন আকিলকে পাঠিয়ে দিলেন, যাও যাও কুফার প্রান্তরে গিয়ে দেখো মানুষেরা আমাকে খলিফা হিসেবে নিযুক্ত করতে চায়, পরিবেশটা আসলে অনুকূল কিনা এটা পর্যবেক্ষণ করার জন্য তুমি মুসলিম বিন আকিল কুফায় চলে যাও। মুসলিম বিন আকিল আল্লাহর নবীর তৌহিদ ও জান্নাতের যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবে অনুরোধে তিনি রওনা হয়ে গেলেন কুফার জমিনের উদ্দেশ্যে। মক্কা থেকে দূরত্ব কুফার 1470 কিলোমিটার। কয় কিলো? 1470 কিলোমিটার দূরে তিনি গেলেন। সেখানে যাওয়ার পরে বললেন, আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে এসেছি, তোমরা গণ্যমান্য মানুষ যারা আছো তোমরা নাকি আল্লাহর নবীর পবিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা হিসেবে নির্বাচিত করতে চাও, তার হাতে নাকি বায়াত গ্রহণ করতে চাও। এই জন্য পরিবেশটা দেখার জন্য আমাকে পাঠিয়েছেন। আসলে অবস্থাটা কি? আল্লাহু আকবার। কুফাবাসী লোকেরা মুসলিম বিন আকিলকে পাইলেন, অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন, হ্যাঁ আমরা চিঠি পাঠিয়েছি আল্লাহর নবীর পবিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আমরা বায়াত গ্রহণ করব। এই কথা বলে তারা প্রথম দিন আল্লাহর নবীর পবিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে কুফায় পৌঁছার পূর্বে তাকে খলিফা হিসেবে মেনে নিয়ে মুসলিম বিন আকিলের হাতে প্রথম দিন 12,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার আরো 18,000 মানুষ মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। এই মর্মে আল্লাহর নবীর পবিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিনে আসলে আমরা তাকে খলিফা হিসেবে মেনে নেব। জোরে বলে আল্লাহু আকবার। প্রথম দিন 12,000, দ্বিতীয় দিন 18,000, দুই দিন মিলে 30,000 মানুষ মুসলিম বিন আকিল নবীজির পবিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চাচাতো ভাইয়ের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। এই মর্মে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলে তার হাতে আমরা বায়াত গ্রহণ করব, তাকে খলিফা হিসেবে আমরা মেনে নিব। জোরে বলি আল্লাহু আকবার। মুসলিম বিন আকিল যখন দেখলেন পরিবেশ ভালো না খারাপ? সবাই বলেন ভালো না খারাপ? পরিবেশ অনুকূলে 2 দিনে 30,000 মানুষ আমার হাতে বায়াত গ্রহণ করলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে খলিফা হিসেবে নির্বাচিত করার অঙ্গীকারে। সুতরাং এই পরিবেশ থেকে মুসলিম বিন আকিল আল্লাহর নবীর তৌহিদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে চিঠি পাঠাইলেন, হে আল্লাহর নবীর তৌহিদ ইমাম হুসাইন,
পরিবেশ আপনার অনুকূলে, 30,000 আমার হাতে বায়াত গ্রহণ করেছে, সুতরাং আপনি মক্কা থেকে কুফা নগরীতে আসতে আসা যাবে, আসা যাবে। প্রস্তাব দিলেন, চিঠি পাঠাই দিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে। 1470 কিলোমিটার দূরত্ব, চিঠি আসতে সময় লাগবে কি লাগবে না? তখন তো ইন্টারনেটের যুগ ছিল না, ফোনের যুগ ছিল না, চিঠিটা আসতে সময় লাগবে। চিঠি যখন আসতো, আল্লাহর নবীর পবিত্র মক্কার জমিনে হোসেন রাদিয়াল্লাহু তাআলার হাতে যখন চিঠিটা পৌঁছলো, তার পক্ষ থেকে মুসলিম বিন আকিল নবীজির দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই দূত মারফুত থেকে প্রেরণ করেছেন, তার পক্ষ থেকে যখন মেসেজ পাইলেন, চিঠি পাইলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন এখন যাওয়া যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিজের পরিবার, আহলে বাইত, ভক্তবৃন্দ সহ 150 জন মিলে প্রস্তুতি নিলেন। মক্কা থেকে যাবেন কোথায়? কুফার জমিনে যাবেন। এই কথাটা মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল, কারণ নবী হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীকে ভালোবাসতেন। এইজন্য সাহাবায়ে কেরাম ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অনেক বেশি ভালোবাসতেন। এখন এই মুহাম্মদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কার জমিন থেকে কুফার জমিনে চলে যাবেন। সাহাবায়ে কেরামদের অন্তরের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সাহাবায়ে কেরামগণ সহ্য করতে পারতেছেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে যখন এই মেসেজটা চলে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আপনি কি চাচ্ছেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আগামী 2 দিনের মধ্যে ইনশাআল্লাহ আগামী 2 দিনের মধ্যে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দেব। সদস্য সংখ্যা 150 জনকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি স্বপ্ন দেখেছি। কি দেখেছি? স্বপ্ন দেখেছি। আপনি সেখানে গেলে তারা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করতে পারে, সুতরাং আপনি সেখানে ততক্ষণ পর্যন্ত যাবেন না যতক্ষণ পর্যন্ত না কুফাবাসীরা তাদের খিলাফতে যে খলিফা তাকে হত্যা করে সুন্দর পরিবেশ তৈরি না করে, ততক্ষণ পর্যন্ত আপনি সেখানে না গেলেই ভালো হয়। কারণ তিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন, নবী তাকে স্বপ্ন দেখিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য প্রস্তাব দিলেন আপনি সেখানে যাবেন না। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা অমর, না না আমি যাব, কারণ নবীজি আমার তাকে স্বপ্ন দেখেছেন, তুমি কারবালার প্রান্তরে যাও। সুবহানাল্লাহ। মুরব্বি হিসেবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তোমার যাওয়ার দরকার নাই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মুরব্বি, তার মুরব্বি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো বলেছেন হোসেন তুমি কারবালায় যাও। কারণ কি? সেখানে আমার উম্মতের স্বার্থ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার উম্মতের স্বার্থ আছে, সুতরাং তুমি কারবালায় যাও। নবীজি যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে স্বপ্ন দেখাইলেন, সুতরাং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কথা তিনি রাখতে পারেন না। এজন্য সিদ্ধান্ত হলো আমি কারবালার প্রান্তরে, আমি কুফার জমিনে যাব। আল্লাহু আকবার। এবার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বললেন, এ হুসাইন তুমি জান, আপনি জেনে রাখেন কারবালার জমিনে যখন আপনি যাবেন, তারা যুদ্ধের পরিস্থিতি যখন সৃষ্টি করে দিবে, তখন ইরাকবাসীরা, কুফাবাসীরা আপনার পক্ষ অবলম্বন না করে তারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করবে। সুতরাং আপনার সেখানে যাওয়ার কোনো দরকার নাই। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলার অমর, আমি যাব। তিনি বললেন, ঠিক আছে, আপনার কথা আমি শুনলাম, আমি ইস্তেখারা করব। রাত্রিবেলা নামাজ পড়ে আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালার জন্য ইস্তেখারা করব, আপনারা আমার জন্য দোয়া করেন। এই কথা বললেন। কিন্তু তিনি ইস্তেখারা করার পরেও সিদ্ধান্ত পাইলেন, হে হোসেন তুমি কারবালায় যাও। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আবার সিদ্ধান্ত আর কারবালায় যাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কতিপয় সাহাবায়ে কেরামগণ হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বারংবার বোঝানোর পরে যখন ব্যর্থ হচ্ছেন,
সর্বশেষ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যেহেতু আপনি আমাদের বাধা উপেক্ষা করে কারবালার জমিনে যাওয়ার জন্য চিন্তা করছেন, কুফার জমিনে যাওয়ার জন্য চিন্তা করছেন, অন্তত আপনার সন্তান, স্ত্রী, পরিবার তাদেরকে রেখে আপনি একা যান। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আমি সবাইকে নিয়ে যাব, তোমরা সবাই আমার জন্য কল্যাণ কামনা করতে যাবে। বলে আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 8 জিলহজ মাসের 8 তারিখ, মহররম বলি নাই, জিলহজ মাসের 8 তারিখ তিনি রওনা হয়ে গেলেন কুফার উদ্দেশ্যে। সাথে কয়জন আছে? 150 জনকে সাথে করে নিয়ে তিনি কুফার উদ্দেশ্যে রওনা করলেন 8 জিলহজ। তিনি 1470 কিলোমিটার যাওয়ার জন্য তিনি 23 দিন সফর করে জুবানা নামক একটা স্থানের মধ্যে উপস্থিত হলেন। এই জুবানা নামক স্থানের মধ্যে যেতে যেতে তার 38 বার যাত্রা বিরতি করতে হয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জুবানা নামক স্থান থেকে এই কুফার জমিনের দূরত্ব 250 থেকে 300 কিলোমিটার, 3 থেকে 4 দিনের রাস্তা। এই জুবানা নামক স্থানে যখন পৌঁছলেন, এখনো কুফায় যান নাই, কুফায় এখান থেকে জুবানা নামক স্থান থেকে দূরত্ব 250 থেকে 300 কিলোমিটার, যেতে 3 থেকে 4 দিন সময় লাগবে। প্রতিমধ্যে শিশু, স্ত্রী, নারীরা রয়েছে বিদায় 38 জায়গায় যাত্রা বিরতির পরে জুবানা নামক স্থানে পৌঁছার পরে 4 জন সদস্য পাইলেন যারা কুফার জমিন থেকে এসেছে। আল্লাহু আকবার বলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 জিলহজ রওনা হলেন, 23 দিন সফর করলেন। অপরদিকে 9 জিলহজ কুফার পরিবেশ পরিস্থিতি অন্যরকম হয়ে গেল। কেন? ইয়াজিদ দেখতে পাইল, কি দেখতে পাইল? যে মুসলিম বিন আকিল আসার কারণে সেখানে 30,000 লোক 2 দিনে তার হাতে বায়াত গ্রহণ করেছে। ইয়াজিদ দেখলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জনমত সৃষ্টি হয়ে গিয়েছে আর তার বিরুদ্ধাচরণ শুরু হয়ে গিয়েছে ইয়াজিদের। তখন এই বসরার, ইরাকের বসরা নগরীর গভর্নর ছিলেন নু'মান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা। নবীর সাহাবী নু'মান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা সাহাবী। এই সাহাবী তিনি গভর্নর থাকার পরেও ইয়াজিদের বিপক্ষ অবলম্বন করতেছে কুফাবাসী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জনমত সৃষ্টি হয়ে যাচ্ছে মুসলিম বিন আকিল আসার কারণে। কিন্তু নু'মান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা এই সকল দৃশ্যগুলো দেখে কোনো বাধা প্রদান করতেছে না, নীরব ভূমিকা পালন করতেছে। তখন চিন্তা করলেন, এই নবীর সাহাবী নু'মান বিন বশির যদি ক্ষমতায় থাকে, বসরার গভর্নর থাকে, সে যদি বাধা দিচ্ছে না, তাহলে আমার ক্ষমতার ফাটল সৃষ্টি হয়ে যাবে, সুতরাং তাকে গভর্নর রাখা যাবে না। সে চিন্তা করলো তাকে দিয়ে অবস্থার পরিবর্তন করানো যায়, অপকর্ম তার দ্বারা সংঘটিত করা যায়। তখন সে ইবনে জিয়াদকে বসরার গভর্নর করে এবং কুফার শাসনকর্তা হিসেবে নিযুক্ত করলো। জোরে বলে নাউজুবিল্লাহ। ক্ষমতা পাইল কে? নু'মান বিন বশির রাদিয়াল্লাহু তাআলা থেকে ক্ষমতা পাইল ইবনে জিয়াদ। এই কুখ্যাত ইবনে জিয়াদ যখন ক্ষমতা পাইল, ইয়াজিদ তাকে ঘোষণা দিয়ে দিলেন, তুমি কুফার প্রান্তরে যাও, সেখানে গিয়ে দেখো মুসলিম বিন আকিল কোথায়, তাকে ধরো, তাকে হত্যা করো অথবা তাকে দেশান্তর করে দাও। আরেকটা ঘোষণা দিয়ে দিল, কোন ক্রমে যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিনে প্রবেশ করতে না পারে। আরেকটা ঘোষণা দিয়ে দিলেন, কেউ যেন হুসাইনের পক্ষ অবলম্বন না করে, যদি কেউ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন করে তাকে হত্যা করা হবে। জোরে বলে নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ যখন ক্ষমতা পাইলেন, বসরার গভর্নর, কুফার শাসনকর্তা, বিশাল পদ পাওয়ার পরে ইয়াজিদের পক্ষ থেকে ফরমান জারি, মুসলিম বিন আকিলকে হত্যা অথবা দেশান্তর করা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কুফার জমিনে যেন প্রবেশ করতে না পারে, আর কেউ যেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ অবলম্বন না করে, করলে তাকেও হত্যা করা হবে। নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ যখন এই ঘোষণা দিয়ে দিল, সাথে সাথে কুফাবাসী যারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছিল, এই কথা মুসলিম বিন আকিলের কানে পৌঁছে গেল।
সাথে সাথে মুসলিম বিন আকিল পুনরায় আবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি পাঠিয়ে দিলেন। এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গিয়েছে, পরিবর্তন হয়ে গিয়েছে। ইয়াজিদকে তারা এখন ক্ষমতা চাচ্ছে, আপনার সমর্থন যারা করত তারা এখন ইয়াজিদের পক্ষ অবলম্বন করেছে, সুতরাং আপনার আসার দরকার নাই। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে রওনা হয়েছেন 8 জিলহজ, আর 9 জিলহজ ইবনে জিয়াদ যখন পরিস্থিতি দেখলেন, দেখার পরে চিঠি পাঠাইলেন। এরপরে ইবনে জিয়াদ ইমাম মুসলিম বিন আকিলকে খুঁজে বের করলো। খুঁজে বের করার পরে তাকে চরম অপমান, তাকে কষ্ট দেওয়ার পরে রাষ্ট্রীয় ভবনের ছাদে তুলে তার দেহ থেকে তার গর্দানটাকে আলাদা করে দেওয়া হলো। জোরে বলে নাউজুবিল্লাহ। 9 জিলহজ তাকে হত্যা করা হলো। আরাফাতের দিন, হজের দিন, আরাফাতের দিন তাকে যখন কতল করা হলো, এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে তো চিঠি পৌঁছা সম্ভব নয়, কারণ তিনি তো মক্কা থেকে অনেক আগেই রওনা দিয়েছেন কুফার উদ্দেশ্যে। 23 দিন হয়ে গেল প্রায়। তিনি সেখানে আসার পরে জুমানা নামক স্থানে যখন আসলেন, 23 দিন পরে 38টা জায়গায় যাত্রা বিরতির পরে কুফা থেকে 4 সদস্যের একটা দল জুমানা নামক স্থানে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ হলো। আল্লাহু আকবার। 4 সদস্য আসার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 4 জন সদস্যকে প্রশ্ন করলেন, কুফার বর্তমান অবস্থাটা কি? তারা জানালেন, যারা আপনাকে পছন্দ করত, ভালোবাসত, তারাই এখন আপনার বিপক্ষে অবস্থান করতেছে, তারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই 4 সদস্যের লোকদেরকে প্রশ্ন করলেন, তাহলে আমি তো আমার একজন দূত প্রেরণ করেছিলাম, যার নাম মুসলিম বিন আকিল, তার খবর কি? ওই 4 সদস্যরা বলল, 9 জিলহজ, গত 9 জিলহজ তাকে রাষ্ট্রীয় প্রাসাদের ছাদে তুলে তাকে কতল করা হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই তথ্যটা শোনার সাথে সাথে কাঁদতে শুরু করলেন এবং আল্লাহর দরবারে হাত তুলে মুসলিম বিন আকিলের জন্য দোয়া করেন, ইয়া আল্লাহ, আমি তো তাকে প্রেরণ করেছিলাম আল্লাহর নবীর তাওহীদের পক্ষে, কিন্তু সে আমার পক্ষ অবলম্বন করে তাকে কতল করতে হলো, শাহাদাতের পেয়ালা পান করতে হলো। তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। জোরে বলি সুবহানাল্লাহ। এই মুহূর্তে জোয়ারা নামক স্থান থেকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু চিন্তা করলেন, যেহেতু আমার বিপক্ষে চলে গিয়েছে তারা, আমাকে যে কোনো মূল্যে কুফার জমিনে যেতেই হবে। আল্লাহু আকবার। কিছু দূর যাওয়ার পরে হুর বিন ইয়াজিদ নামে এক পাষণ্ডকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে আটকানোর জন্য ইবনে জিয়াদ প্রেরণ করে দিল 1000 ঘোড়ার বাহিনী দিয়ে। তারা প্রতিমধ্যে বাধা সৃষ্টি করলো, বলল, আপনি কোন ক্রমে কুফায় যেতে পারবেন না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেন? আমাকে তো দাওয়াত করা হয়েছে, আমি তো নিজে নিজে আসি নাই। কে দাওয়াত করেছে? বলার সাথে সাথে তিনি ব্যাগ থেকে শত শত চিঠি বের করে দিলেন যে মক্কার জমিনে, কুফার জমিনে শত শত গণ্যমান্য ব্যক্তি আমাকে খলিফা হিসেবে চেয়েছেন এই চিঠিগুলো, কিন্তু বলবেন জিয়াদ বলতেছে আমি এগুলো মানি না। অবশেষে হিজানাত নামক স্থানের মধ্যে যখন পৌঁছলেন, তখন দেখলেন পরিস্থিতি আসলেই এমন, কোন ক্রমে কুফায় প্রবেশ করা সম্ভব হবে না। তখন তিনি সিদ্ধান্ত পরিবর্তন করলেন, আমি এখন কুফায় যাব না, আমি যাব কারবালার জমিনে। জোরে বলে আল্লাহু আকবার। কারবালার জমিনে যাওয়ার পরে ইবনে জিয়াদ 4000 বাহিনীর সৈন্য প্রেরণ করে দিল। এই 4000 সৈন্য যেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বাধা প্রদান করে কোন ক্রমে যেন কারবালার জমিনে প্রবেশ করতে না পারে। ইবনে জিয়াদ চিন্তা করলো, এই 4000 সৈন্য যদি না হয়, সাথে সাথে আরো 8000 সৈন্য বাহিনী, তারা তিনি মহররম 4000 সৈন্য প্রেরণ করেছিল ইবনে জিয়াদ কারবালার প্রান্তরে। কারবালার প্রান্তরে যাওয়ার পরে ওই 4000 সৈন্য বাহিনীর সেনাপ্রধান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি এখানে কেন এসেছেন? তিনি বললেন, আমি কোনো সংঘাতের জন্য আসি নাই, আমাকে দাওয়াত করা হয়েছে, এই জন্য আমি এখানে এসেছি। আল্লাহু আকবার। তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা
একটা প্রস্তাব দিলেন, আমি তাদের দাওয়াতে যেহেতু এই স্থান পর্যন্ত এসে পৌঁছেছি, যেহেতু এখন কুফাবাসী আমাকে চায় না, সুতরাং তোমার কাছে তিনটা প্রস্তাব। এক নাম্বার প্রস্তাব হচ্ছে তুমি আমাকে ইয়াজিদের সাথে একটু দেখা করার সুযোগ করে দাও, অথবা তুমি আমাকে নিরাপদে মক্কায় যাওয়ার সুযোগ করে দাও, অথবা মক্কায় যদি আমার নিজ দেশে যাওয়ার জন্য সুযোগ না হয় অন্য কোনো নিরাপদ জায়গার মধ্যে যাওয়ার জন্য ব্যবস্থা করে দাও। যেমন ওই 4000 সেনার সেনাপ্রধান এই কথাগুলো শুনলো, লিখিতভাবে কুফায় ইবনে জিয়াদ গভর্নরের কাছে লিখিতভাবে প্রস্তাবগুলো পাঠাইলো। ইবনে জিয়াদ যখন এই চিঠি পাইলো, চিঠি পাওয়ার পরে বললেন, আমি কোন ক্রমে তাকে তার কথা শোনা যাবে না, মানা যাবে না। তাকে পাল্টা মেসেজ দিয়ে দিলেন, সে যদি ইবনে জিয়াদের হাতে বায়াত গ্রহণ করার জন্য সমর্থ হয়, তাহলে আমি ভেবে চিন্তে দেখবো তার কথাগুলো রাখা যায় কিনা। নাউজুবিল্লাহ। ইবনে জিয়াদ বলল, যদি সে তিনটা প্রস্তাব দিয়েছে, কি ইয়াজিদের সাথে দেখা করা, 2 নাম্বার মক্কায় ফিরে যাওয়া, অথবা নিরাপদ কোন স্থানে ফিরে যাওয়া, এই প্রস্তাবগুলো দেখবো তখন যদি সে ঘোষণা দেয় ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবে। জোরে বলি নাউজুবিল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে ইবনে জিয়াদ চিন্তা করলো, সেখানে 4000 সৈন্য, সম্ভবত 4000 সৈন্য দিয়ে হবে না, সেখানে আরো সৈন্য প্রেরণ করব। তখন পাষাণ্ড সীমারকে সেনা প্রধান করে আরো 8000 সৈন্য বাহিনী পাঠিয়ে দিল কারবালার প্রান্তরে। ইবনে জিয়াদ যখন এই সীমারকে দিয়ে সেখানে পাঠাইলো, সীমার সেখানে আসার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সহ্য করতে পারছিল না, এজন্য ফোরাত নদী বন্ধ করে দিল। 7 জিলহজ থেকে 7 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত 3 দিন পর্যন্ত আহলে বাইতের সদস্যরা ফোরাত নদীর কোনো পানিটুকু পায় নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। একটা পর্যায়ে এই সীমার ওই 4000 বাহিনীর যে প্রধান আর 8000 বাহিনীর প্রধান হচ্ছে সীমার ওই 4000 বাহিনীর প্রধানকে ফুসলাচ্ছে, চলো আমরা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বললেন, না না, আমি তো সংঘাতের জন্য আসি নাই, আমি তো যুদ্ধের জন্য আসি নাই, শুধুমাত্র আমাকে দাওয়াত করার কারণে এসেছি। তোমরা মেহমানের সাথে এমন আচরণ করছো কি জন্য? এরপরে কারবালার মর্মান্তিক ঘটনাগুলো শুরু হয়ে যায়। এজন্য আল্লামা ইকবাল বলেছেন, আমি তো এমনি এমনি কুফার জমিনে আসি নাই, আমাকে দাওয়াত করে জানা হয়েছে। জোরে বলে আল্লাহু আকবার। এই কারবালার নির্মম কাহিনী আল্লাহ পাক যদি হায়াতে দেওয়া দান করে, ইনশাআল্লাহ আগামী জুমার দিন সামনের অংশটুকু আলোচনা করার চেষ্টা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।